মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হাই রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল জরন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোর করো সুবহানাল্লাহ। হে সোনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এখন অনেকে মানুষ বলে যে আল্লাহর ওলি মরে মাটির সাথে মিশায়া গেছে। আমাদের সুন্নিদের আকীদা বাবাজি আল্লাহর ওলি গণ জিন্দা আছে। দেখি গো বাবাজি মুসলমান, নবীর জীবনে শুরু করব, তবে বাবাজি আমাদেরকে আগে আল্লাহর ওলিকে চিনতে হবে, না হবে না? 2-5 মিনিট তারপর জীবন স্টার্ট করবো। যেহেতু মানুষজন এখনো বসছে, তার জন্য আমি জীবনটা এখনো শুরু করিনি। বাবা বেরাদান ইসলাম মহাদান সামানি কিরাম, আল্লাহর ওলিগণ জীবিত আছে বলে বাবাজি এখনো দুনিয়া টিকে আছে। আল্লাহর ওলিরা বাবা এখনো কবর জীবিত আছে বলে বাবাজি এখনো বাবা দুনিয়া টিকে আছে। এ বেরাদান ইসলাম মহাদান সামানি কিরাম, আমার খাজা মঈনুদ্দিন তিনি কে? তিনি কে? তিনি বাবা ভারতবর্ষতে আছে। হাজার হাজার বেদিন কাফেরদের কি বাবা মুসলমান বানিয়েছি। তিনার নাম হলো খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন কার নাম? আনা সাগরের পানি কি বাবা একটা লোটার ভিতর সব পানিকে আটিয়ে নিতে পারে। তিনার নাম হলো খাজা মঈনুদ্দিন। আচ্ছা বলুন না, আল্লাহর ওলি জীবিত আছে না মুর্দা আছে? এটা জোরে বলেন না। জীবিত আছে। যদি কোন ভাই থাকো ওয়াহাবি দেওবন্দি ফারাজি, আমি তাকে বলবো ভাই তোমাকে আমি বুকে টেনে নিয়ে বোঝাতে চাই আল্লাহর ওলিরা কখনো মরে না, মরে না, মরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর ওলিরা কবর থেকে, তিনাদের মাজার থেকে বাবা যে মুসলমান সব বাবা দেখতে পায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে বাবা একটা আমি দলিল দেব, আল্লাহর ওলিগণ জীবিত আছে না মুর্দা আছে? চলুন বাবা যে আগে যায়। এই বেরাদার ইসলাম মহাদাস সামানি কিরাম, আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা ভারতবর্ষের ওলি। তিনি যদি না আসতেন বাবা আমরা পাগড়ি পেতাম না। তিনি যদি না আসতেন আমরা কোরআন পেতাম না। তিনি যদি না আসতেন 5 ওয়াক্ত নামাজ পেতাম না। তিনি যদি না আসতেন আমরা হাদিস পেতাম না। তিনি যদি না আসতেন আমরা মুসলমান গ্রহণ করতে পারতাম না। তাইলে বলুন যে খাজা বাবা ভারতবর্ষতে এসে বাবা আমাদের মুসলমানদেরকে বাবা মুসলমান বানিয়ে নিয়েছে, বেদিন কাফেরদেরকে মুসলমান বানিয়ে নিয়েছে। তাইলে বলুন আল্লাহর ওলি মানা দরকার আছে না নাই? কি গো বানতে হবে। একজন গরিব কি করে জানেন? ইনি বড় লোকের বাড়িতে গেছে। যাওয়ার পরে বাবা যে মুসলমান, প্রত্যেকটা বড় লোকের বাড়িতে গিয়ে বলছে ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না, 500 টাকা দাও না। এ বড় লোক বলে হবে না। এ বলল হবে না। এ বলতেছে না দেওয়া হবে না। বাবাজি এই গরিব মানুষটা চিন্তায় চিন্তিত বাবা। এবার আদর ইসলাম মাদান সামানি কিরাম, এই গরিব ভাইটা মনে মনে চিন্তা করি গো রব্বুল আলামিন আমি কোথায় গেলে 300 টাকা পাবো, আমি কোথায় গেলে 500 টাকা পাবো গল্লো, আমি কার কাজে যাই, কার কাজে যাই। আমি যদি 500 টাকা যদি পেতাম আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই গরিব মানুষটা বাবা
চিন্তা করতে 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 বাবাজি আমার খাজা বাবার মাজারের কথা বাবা মনে পড়ে গেছে। ওই গরিব মানুষটা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়া বাবাজি দোনো হাত আল্লাহর কাছে তুলে বলতেছে, বল আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি একজন গরিব, আমার একটা বিটি আছে, 500 টাকার জন্য আমার বিটির বিবাহ দিতে পারছি না। ওগো আল্লাহ, আপনার খাজা মঈনুদ্দিনের দরবারে এসে আপনার কাছে দোকানা করে হাত তুলেছি, আল্লাহ এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকা ব্যবস্থা করে দিন। এ বাবাজি মুসলমান ভাইরাও প্রথম দিন দোয়া করলেন, 500 টাকার ব্যবস্থা হলো না। প্রথম দিন বাড়ি গেলেন, আবার সকাল হলো, আবার খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছেন। আসার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোকানে হাত তুলে বলতেছে, গো রব্বুল আলামিন, আপনার ওলির কাছে এসেছি, আল্লাহ তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। এই গরিব মানুষটা বাবা দোয়া করেছি, বলো গো আল্লাহ, আপনার সবথেকে খাজা মঈনুদ্দিন তিনা আপনার আল্লাহর ওলি, ওগো আল্লাহ তিনার ওসিলা দিয়ে আপনার কাছে আমি দোয়া করতে চাইলাম, আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। দ্বিতীয় দিন বাবা দোয়া করলেন, 500 টাকার ব্যবস্থা হলো না। বাবাজি আবার চলে আসলো। বাবাজি আমার 3 দিন কাটিনি, ওই গরিব মানুষটা বেরাদের ইসলাম খাজা বাবা মঈনুদ্দিনের মাজারে গিয়ে আল্লাহর কাছে আবার হাত তুলে বলতেছে, গো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, এক নয় দু নয়, আজকে আমার 3 দিন আসা হলো, আল্লাহ গো এই খাজা বাবার ওসিলা দিয়ে আল্লাহ আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। বেরাদার দোয়া করার পরে 3 দিন পর্যন্ত দোয়া করলেন, 500 টাকার ব্যবস্থা হলো না। বাবা এই ফকিরটা আপনার গরিবটা কি করেছে, একটা লাঠি নিয়ে আমার খাজা বাবার মাজারের উপরে 3টা লাঠির বাড়ি দিয়েছে। বাবা 3টা লাঠির বাড়ি দেওয়ার পরে ওই গরিব মানুষটা মাজার থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে রাস্তাতে একজন বুজুর্গ ব্যক্তি, মাথায় আছে পাগড়ি, গায়ে আছে বাবা লম্বা জুব্বা, তিনি বলতেছে, বলে গো ভাই, তোমার মুখটা এত শুকনো কেন, এত শুকনো কেন? ওই গরিব মানুষটা বলছে, হুজুর আমি খাজা বাবা দরবারে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত দোয়া করলাম, আমাকে কেউ জানো 500 টাকা দিতে পারলো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বুজুর্গ ব্যক্তিটা বলতেছে, বলো গো গরিব ভাই, তুমি 500 টাকা পেয়েছো না তো কি হয়েছে, আমি তোমাকে 500 টাকা দিতেছি, যাও 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 যাও, তুমি 500 টাকা নিয়ে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। এটা জোরে বলবেন না? যাও, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, এই 500 টাকা নিয়ে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এই গরিব মানুষটা বলতেছে, বলো গো ওগো হুজুর, আপনার কাছে কেন 500 টাকা আমি নিতে যাব? ওগো হুজুর, আপনার কাছে কেন 500 টাকা আমি নিতে যাব? আপনার পরিচয় জানি না, আপনাকে আমি চিনি না, কেন 500 টাকা নিতে যাব? বাবাজি ওই বুজুর্গ ব্যক্তিটা বলতেছে, বলো গো ফকির ভাই, তোমাকে আমি একটা কথা বলে দেই, তবে শুনে নাও, শুনে নাও। এই গরিব ভাই, তুমি যদি 500 টাকা নিয়ে তুমি বিটির বিবাহটা দিয়ে দাও। এই গরিব মানুষটা বলতেছে, বলো গো হুজুর, আমি 500 টাকা নিতে পারি, কিন্তু আপনার পরিচয় দিতে হবে। যদি আপনার পরিচয় দিন তাইলে পরে 500 টাকা নেব, আর যদি পরিচয় না দেন 500 টাকা আমি নিতে পারবো না, পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদার ওই বুজুর্গ ব্যক্তিটা বলতে চায়, গরিব ভাই, যার মাজারে গিয়া আল্লাহর কাছে 3 দিন পর্যন্ত দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাজরা জিন্দাবাদ। ইনি কে? কে গো? খাজা মঈনুদ্দিন। জোরে কর। বাবাজি এই গরিব মানুষটা বলছে, না আপনি খাজা মঈনুদ্দিন হতে পারেন না,
আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই গরিব ভাই, তুমি 3 দিন পর্যন্ত যখন আল্লাহর কাছে দোয়া করেছো আমার ওসিলা দিয়ে, তুমি যখন টাকা পেলে না, মাদারে তুমি 3টা লাঠির বাড়ি দিয়েছিলে। এই গরিব ভাই, তোমার বিশ্বাস যদি না হয় আমার পিঠের দিকে তাকায়া দেখো, 3টা লাঠির দাগ বসে গেছে। জোরে হবে না? 3টা লাঠির দাগ বসেছে। আচ্ছা, কোন মানুষ যদি মারা যায় বাবাজি, আর লাঠি দিয়ে যদি ওই মুর্দা ব্যক্তির গায়ে যদি আপনার আঘাত করা হয়, তো ওই দাগ বসবে? বসবে? বসবে না। জিন্দা মানুষের গায়ে যখনই মারবে তখনই লাঠির দাগ বসবে বা ফুলে যাবে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই গরিব ভাই, তুমি কি দেখে বুঝতে পারো না পিঠে 3খানা লাঠির দাগ? তাইলে বলুন, এই যে খাজা বাবার পিঠে বাবা 3টা লাঠির দাগ আছে, উনি জিন্দা আছেন বলে 3টা লাঠির দাগ বসেছে। জোর হবে না? 3টা লাঠির দাগ বসেছে। এই খাজা মঈনুদ্দিন ওই গরিব ভাইটাকে 500 টাকা দিয়ে সাহায্য করলো, এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুনবেন, এই খাজা মঈনুদ্দিনকে পিতৃ রাজা বলতেছে, আমার সেনাবাহিনীরা শোনো, খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে এসেছে, 40টা মুরিদ নিয়ে যাও, আর শরবতে বিষ মিশাইয়া দাও, এই ফকির বাবাকে তাড়িয়ে দাও। পিতৃ রাজা শরবতে বিষ মিশিয়ে দিয়েছে, খাজা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। খাজা বাবা তিনি কি করেছেন? বিসমিল্লাহ বলে পান করেছে। বাবা খাজা বাবা পান করতেছেন, এদিকে বেরাদার ইসলাম পিতৃ রাজার কলিজা বাবা যে গলতেছে। জোর হবে না? তাহলে বাবা যে আল্লাহর ওলিদের সঙ্গে আপনার পাঙ্গা দেওয়া যাবে না? যাবে কি গো? আল্লাহর ওলিকে কে কে ভালোবাসে হাত তোলেন। আমরা আল্লাহর ওলিকে মোহাব্বত করি, যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام তাই বলছে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, তুমি খাজা না এলে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, জোরে বলুন শরবতে সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন, শরবতে সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃ রাজা ছোটে এলো, খাজা যখন পান করিল পিতৃ রাজা ছোটে এলো, শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, যেরকম সুবহানাল্লাহ। এই বাবাতে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে বাবাতে মুসলমান ভাই, আল্লাহর ওলিরা জীবিত আছে, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে বাবাজি নাবিগণকে পাওয়া যায়, নাবিকে পেয়ে গেলে বেরাদার আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যদি পাওয়া যায় বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন বাবা একদিন
রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা, কিছু আগুনের পূজারীরাও বাবা আগুনের পূজা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন বলে, এ আগুনের পূজারীরাও কি ব্যাপার, তোমরা কি করতেছ এখানে বলো না। আগুনের পূজারীরা বলতেছে, আমরা আগুনের পূজা করতেছি। বলে তাই নাকি? বললো হাও। বলে কত বছর ধরে আগুনের পূজা করো, বলো বলো কত বছর ধরে করো। বাবাজি ওই আগুনের পূজারীরা বলতেছে, আমরা 100 বছর ধরে আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, বলে পূজারীরা তোমরা বলো আগুনের পূজা 100 বছর ধরে করতেছো, আচ্ছা বলো বলো বলো, তোমরা এখন আগুনের ভিতরে হাত ঢোকাও, আগুন তোমাদেরকে পোড়াই না রাখাও। বাবা যে আগুনের পূজারীরা বলতেছে, এই খাজা বাবা আগুনের কাজ হলো পোড়ানো, কেন পোড়াবে না? আমার খাজা মঈনুদ্দিন বাবা জ্বলন্ত আগুনে লম্বা একটা হাত ঢোকায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লম্বা হাত ঢোকায়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে আগুন থেকে হাত কানা টেনে নিয়েছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পড়ে না। এটাই বাবা খাজা মঈনুদ্দিনের পাওয়ার। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আর একটা ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে বলি। বাবা খাজা মঈনুদ্দিন কারনাম তিনি রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছেন। যেতে 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 বাবাজি এক ইহুদি বেরাদর ইসলাম গরুর মূর্তির পূজা করতেছে। কি করছে? গরুর মূর্তি বানিয়েছে, তো পূজা করছে। খাজা বাবা এসে যাই, এ কার পূজা করো? বলে গরু। কত বছর? বলে 100 বছর ধরে। আচ্ছা গরুর যখন পূজা করো তাহলে এই গরুটাকে দুধ দিতে বলো। কে বলছে? কে বলছে? আমার খাজা মঈনুদ্দিন। দুধ দিতে বলো। বলে এই কখনো সম্ভব হয়? মূর্তির গরু তো কখনো দুধ দেয়? কি গো দেয় নাকি? দুধ দেয়? বেরাদার আমার খাজা মঈনুদ্দিন তিনি বলতেছেন, বলে এই গরু মূর্তি যদি গরু দুধ না দিতে পারে তাহলে এই মূর্তির গরু কেন পূজা করো? শোনো, আমি যার ইবাদত করি তার ইবাদত করো, এই গরুর মূর্তি পর্যন্ত দুধ দিবে। কথা বলে বুঝেন বাবা। এদিকে ইহুদিটা বলছে, আপনি পারবেন? আমার খাজা বাবা বলতেছে, বলে অবশ্যই পারবো, জোর কর। আমার খাজা মঈনুদ্দিন তিনি কি করেছেন বাবা, গরুর মূর্তিটাকে নিয়েছে, বলছে এই মূর্তি গরু দুধ দে। বাবা অটোমেটিক দুধ দিতে লেগেছে। জোরে বলে দুধ দিতে লেগেছে। এবার ইহুদিটা বলছে, ও আমিও পারবো, এবার আমাকে দেন। ইহুদিরা যে দুধ দে দুধ দে দুধ দে, দুধ দেয় না। খাজা বাবা বলছে, এই ইহুদি কই তোমার কথা, দুধ দিল না। ইহুদিটা বলছে, হুজুর তাহলে আবার একবার দুধ দিতে বলেন। খাজা বাবা জয় মূর্তি গরু দুধ দে। অটোমেটিক বাবা দুধ দিতে লেগেছে। জোরকান সুবহানাল্লাহ। বলে শোনো, যার ইবাদত করলে পরে দুনিয়া তোমার হবে, তার ইবাদত করো। কি বলছেন বাবা? যে মুসলমান, এই ইহুদিটা কি করলো, হুজুর আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে খাজা বাবার পাওয়ার। আর কিছু দল বাড়িয়েছে। কিছুদিন আগে নদিয়াতে বাবা প্রায় 3 থেকে 4 মাস আগে একটা জলসাই ঘটেছিল, কি জানেন? বলছে খাজা গাঁজা খাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বোকা শোনো, খাজা কোনদিন গাঁজা খায় না। এই খাজা যদি ভারতবর্ষতে না আসতো আমরা কেউ মুসলমান হতে পারতাম না। পারতাম? তাহলে বাবা যে আসুন আমরা আল্লাহর ওলিকে চিনতে রাজি নাকি? বলছেন কে কে হাত চিনতে রাজি? হাত তোলেন। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে হবে না? আমি মনে হয়েছে যে আপনাদের সম্মুখে ইংলিশে ওয়াজ করছি, বুঝেন নাই? একটু সুবহানাল্লাহ বলে বক্তাকে বলতে ভালো লাগে, এটা বলবেন না?
ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা সঠিক পথে পাবি তোরা সঠিক পথে পাবি তোরা ও মন হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা আল্লাহর ওলি যিনি হবে তিনার দিলে নবীর আশিক আছে রে ধরে বলুন আল্লাহর ওলি যিনি হবে দিলে দেখো নবীর আশিক আছে রে বুঝবে তুমি কিয়ামতে বুঝবে তুমি কিয়ামতে ও মন হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা আল্লাহর ওলি যারা হবে তাদের কথা ভালো লাগে রে সঠিক পথে নিয়ে যাবে সঠিক পথে নিয়ে যাবে ও মন হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জোর করো বাবাজি মুসলমান ভাইরা আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তোমাদের সম্মুখে একটি নূর আর একটি রৌশনী কিতাব জোরে কর বাবাজি মুসলমান অনেকে মানুষ বলে নবী মাটির তৈরি আমরা কি বলে এটা জোরে বলেন না নবী নূরের তৈরি তাহলে একটা দলিল নিতে হবে কি গো দলিল নেবেন না নাবির জীবনী কিন্তু স্টার্ট করলাম বাবা আমার আজ কমিটি ভাইরা বলেছে আমার রাজেশ ভাই তারপরে আতাউর ভাই তারপরে আপনার ওই আরো কটা নাম বললে গো ভুলে গেল নামগুলো তারপরে আপনার ওই সম্রাট সম্রাট ভাই তারপরে আপনার হায়দার আলী এসব ভাইরা আমাকে বলেছে যে হুজুর আজকে বিশ্বনবীর ইন্তিকালের ঘটনা শুনতে রাজি আপনারা শুনতে রাজি জি তাহলে বাবাজি যেখান থেকে জীবনে ছেড়েছিলাম এখান থেকে নিয়ে হযরতে মা আমিনার ইন্তিকালের ঘটনা বলার পরে পরে আমি বিশ্বনবীর ইন্তিকালের ঘটনা ধরব শুনতে রাজি আছেন বাবাজি সোনা মানিক এই বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোরে কর এই বাবাজি কোন মানুষ যদি মারা যায় হ্যাঁ কোন মানুষ যদি মারা যায় তো মাটি দেওয়ার সময়তে আমরা খেজুরের ডাল দিয়ে দিই না তারপর বরের ডাল দিয়ে দিই না আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের যদি আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাদের কবরে একটা খেজুরের ডাল হোক বা বরের ডাল হোক গেড়ে দিবা যতদিন পর্যন্ত বাবা ওই খেজুরের ডাল বা আপনার বরের ডাল যতক্ষণ জিন্দা থাকবে ওই কবরে বাবা আযাব হবে না জোরে বলেন এটা কে বলেছেন এই কে বলেছেন আমার নবীজি বলেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কবরস্থান দিয়ে একটা কবরে আযাব হতেছে আমার নবী মুস্তাফা বলতেছে বলে এই সাহাবী এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো বলে হুজুর তাহলে কি করা হবে ওই কবরের মধ্যখানে গেড়ে দাও তারপরে কি হবে তোমার নবী বলতেছে ওই কবরের আযাব হালকা হয়ে যাবে জোরে বলেন আমরা সুন্নি মুসলমান আমরা করি না গো করেন তো বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরকান আল্লাহ মাবিন আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারা এসেছেন মা রাতের বেলা মা জননী আজকে আমি বলেছি যে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব না কি ওষুধ হোমিওপ্যাথি একটু ধৈর্য ধরে শুনবেন আজকের ওয়াজে যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন তা আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম ঈমান ও আকীদা তাজা হবে মরার পরে জান্নাতি হবেন জোরকান সুবহানাল্লাহ তো বাবা যে মুসলমান
আমার নাবিজি মাটির তৈরি না নূরের তৈরি? নূরের। চলুন একটু আমরা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাই। বেরাদার, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা কাপড় ছিঁড়ে গেছিল, কাপড়টা অন্ধকারে বসে বসে সেলাই করতেছে। কিসে কিসে? অন্ধকারে। তো বাবাজি সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ওই সুইটাকে আপনার অন্ধকারে আপনার খুঁজে খুঁজে দেখতেছে, সুই কানা ধরে পাওয়া যায় না। বাবাজি মুসলমান, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কিনা দরওয়াজার কাছে হাজির। আমার নবীজি বলতেছে, এ বিবি আয়েশা, অন্ধকারে তুমি হাত দিয়ে কি করছো বলো না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার হুজুর, একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি সেলাই করতে করতে হাত থেকে সুইখানাটা পড়ে গেল, অন্ধকারে দূরে দূরে পাওয়া যায় না। আমার নবী মুস্তাফা বাবাজি তিনি একবার মুচকি হাসলেন। বাবা মুচকি হাসার পরে বাবাজি দন্দনটা আপনার উদাম হয়ে গেল। আমার নবী মুস্তাফার বাবাজি দন্দন মুবারকের আলাতে বাবাজি ঘর কানা আলা হলো। ওই আলাতে বাবা আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সুইখানা ধরে পেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্ধকার ঘরে আমার নবী মুস্তাফা যদি দাঁড়িয়ে যেতেন, ওই ঘরটা বাবা আলামাই করে দিত। বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, যেই নবীর দাঁত মুবারকের আলার পাওয়ারে বাবাজি আপনার মা আয়েশা সুইখানা ধরে পেয়েছে, তাইলে বলুন না নবী নূরের তৈরি না মাটির? জোরে বলবেন না? নূরের তৈরি। এ বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, এ আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা নূরের তৈরি। আর একটা চলুন বাবাজি ঘটনা আপনাদেরকে শোনাই। আমার নবীজির দরবারে দোনো সাহাবী বাবা এসেছেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার খিদমতে, ওগো নবীজি খিদমত করতে করতে প্রায় রাত্রি হয়ে গেছে। ওগো নবীজি আসমানে চাঁদ নাই, চাঁদের আলাতে আমরা বাড়ি যাব, কিন্তু ওগো নবীজি আমরা তো অন্ধকার রাস্তাতে যাব। ওগো নবীজি একটু যদি আলা তৈয়ার করে দিতেন, আমরা ওই আলাতে দেখে দেখে বাড়ি পৌঁছে যেতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও। ওগো সাহাবীরা, একটা খেজুরের গাছে ডাল কেটে নিয়ে আসো। খেজুরের গাছের ডাল যখন বাবা কেটে নিয়ে আসা হলো, আমার নবীজি খেজুরের গাছের ডালে বাবা হাত দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি ওই খেজুরের ডালে বাবা আলা তৈয়ার হয়েছে। কি হয়েছে? আলা তৈয়ার হয়েছে। দোনো সাহাবী ওই লাঠিটাকে আগে করে নিয়ে যায়, রাস্তা দেখতে দেখতে যায়। একজন সাহাবী যাবে ডান দিকে, একজন সাহাবী যাবে বাম দিকে। বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, যিনি যাবে ডান দিকে তিনি বলছে, বলো গো ভাই, তুমি যদি এক কান ডাল নিয়ে যদি একা চলে যাও, আমি তো অন্ধকারে পড়ে যাব। তিনি বলতে যে এক কাজ করো, আর একটা খেজুরের ডাল পেড়ে নিয়ে এসো। আর একটা খেজুরের ডাল যখন বাবা পেড়ে নিয়ে আসা হলো, আল্লাহর কি কুদরত, বাবাজি খেজুরের ডালের সাথে বাবা মিশ্রিত করা হলো। মিশ্রিত করার পরে এই বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, আল্লাহর কি কুদরত, দুটা খেজুরের ডাল বাবা আলা হয়ে গেল। জোরে করুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফা নূরের তৈরি। এটাই হলো আমাদের নবী, এটাই হলো আমাদের রহমতের নবী, এটাই হলো আমার গায়বের সংবাদদাতা নবী। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আমার নবী নূরের তৈরি। আচ্ছা, কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে? কোথা থেকে গো? সুবহানাল্লাহ, ছাগল চড়া থেকে নবীজির জীবনী রেখে গেছিলাম। বাবাজি একটা কথা বলবো বাবা, এই জীবনী করতে এসে বাবা যে কার মন পাওয়া যায়, কার মন পাওয়া যায় না। আর এই বক্তার থেকে ওই বক্তা ভালো জীবনী করে, এই বক্তার থেকে ওই জীবনী ভালো করে। 3 দিনে কি জীবনী বলবো বলে? এই কাইটা ছুটে যদি আপনার বলা যায় তো কোনো মানুষ বুঝতে পারে না। জীবনী করতে গেলে 7 দিন 8 দিন 12 দিন করে করতে হবে, তাইলে শুনে এনার্জি আছে, তাই না?
এখন আপনি দুর্নাম গাহাছেন যে ওই বক্তা কি গাহাছে, ওই বক্তা কি গাহাছে, বুঝাতে পারছে না। বাবা প্রত্যেকটা বক্তাদের বাবা যে একটা টাকার ক্যাপাসিটি থাকে, আমার বোঝার ভঙ্গিমা হচ্ছে আলাদা, হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিনের বোঝার ভঙ্গিমা হচ্ছে আলাদা, আরো যতগুলি জীবনী বক্তা আছে তাদের ভঙ্গিমা হচ্ছে আলাদা বোঝান, তাই কিনা? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই 3 দিনে কি জীবনী বলবো? তো বাবাজি চলুন যেটুকু পারা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু শোনার এবং বলার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আজকে ততক্ষণই বলবো। বেরাদ ইসলাম, যাই হোক একবার মদিনার